আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপিতে আমি খুব চমৎকারভাবে গরুর কলিজা ভুনা করে দেখাবো। কোনো ধরনের ব্যাড স্মেল ছাড়া পারফেক্ট একটা কলিজা ভুনা আপনারা আমার আজকের ভিডিওতে দেখতে পাবেন। আমি আমার ভিডিওতে কোনো ধরনের বাড়তি কথা না বলে শুধুমাত্র রান্নার ডিটেল ইনফরমেশনগুলোই দিয়ে থাকি, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একদম ফ্রেশ 1 কেজি পরিমাণ কলিজা নিয়েছি, আর কলিজাটাকে আমি নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাব চুলায় কলিজাটার বাকি প্রসেসিং সেরে নেওয়ার জন্য। আমি প্রথমে একটি প্যানে পানি ফুটিয়ে নিয়েছি। পানিটা খুব ভালোভাবে বলক চলে আসার পর এখানে আমি কলিজাগুলো দিয়ে দিব এক এক করে। ফুটন্ত গরম পানিতে আমি কলিজাগুলোকে উল্টে পাল্টে দিয়ে কিছুক্ষণ এভাবে সিদ্ধ করে নেব। এতে করে কলিজার মধ্যে যে কাঁচা রক্তটা থাকে সেটা কিন্তু চলে যাবে, আর কলিজা রান্নার পর যে একটা ব্যাড স্মেলের সম্ভাবনা থাকে সেটাও আর আসবে না। তাই কলিজা রান্না করার ক্ষেত্রে এই প্রসেসটা কিন্তু ম্যান্ডেটরি। কলিজা ডিরেক্টলি রান্না না করে আপনারা অবশ্যই এই প্রসেসটা মেনটেন করবেন। দেখতেই পাচ্ছেন কলিজার ভেতরে থাকা কোনো ময়লা বা রক্ত এটা কিন্তু এরকম সুন্দরভাবে বের হয়ে আসছে। আমি সব দিকে ভালো করে উল্টে পাল্টে সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিব। কলিজাগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কলিজার উপরে থাকা যে স্কিনটা আছে এটা এবার হাত দিয়ে টেনে উঠিয়ে ফেলব। কলিজার উপরের এই স্কিনটা ফেলে দিলে কলিজাটা খুবই সফট হয়, আর কলিজার মধ্যে যে জুসিনেসটা থাকে সেটাও বজায় থাকে। আর প্রথমে বয়েল করে নেওয়ার ফলে কিন্তু কলিজার এই স্কিনটা খুব ইজিলি উঠে চলে আসবে। আপনারা আশা করছি ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আমি সবগুলো কলিজার উপরের স্কিনটা এইভাবে ফেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো স্কিন ফেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই কলিজাগুলোকে আমি পছন্দ মতো টুকরো করে কেটে নেব। আমি এগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন, তবে কলিজা ভুনার ক্ষেত্রে কলিজার সাইজটা একটু ছোট হলেই বেশি ভালো হয়। এরপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর এরপরে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল ঢেলে নিচ্ছি। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 5-6টা এলাচ, লবঙ্গও দিয়ে দিচ্ছি 5-6টা, তারপরে দিচ্ছি দারচিনি 3-4 টুকরো, তারপর দিচ্ছি আমি তেজপাতা 1টি। এবার এই মশলাগুলোকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এতে করে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ছাড়বে। কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি দিয়েছি। এরপরে পেঁয়াজ কুচিটাকেও আমি তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা অনেকখানি নরম হয়ে যাবে। এরপর আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এবার এই মশলাগুলোকে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি মিশিয়ে নেওয়ার পর এবার আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই অবস্থায় মশলাটা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। কলিজা ভুনার ক্ষেত্রে কিন্তু মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই অবস্থায় আমি আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যেহেতু কলিজাটা আগে থেকেই কিছুটা বয়েল করা আছে, তাই কলিজা রান্নার ক্ষেত্রে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। তবে এক্ষেত্রে মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোটা যদি ভালো হয় তাহলে কিন্তু কলিজা ভুনাটাও ভালো হবে। আমি আরও কিছুক্ষণ মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার এই অবস্থায় কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা কলিজাগুলো এর মধ্যে দিয়ে দিব। কলিজাগুলো দেওয়ার পর আমি একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমার আজকের দেখানো প্রসেসে আপনারা কলিজা ভুনা করলে এটা কিন্তু একদমই কালো হয়ে যাবে না, খুবই সুন্দর এবং পারফেক্ট একটা কালার আসবে। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
4 থেকে 5 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি কলিজাটাকে এই অবস্থায় কষিয়ে নিচ্ছি। ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। আমি মাঝখানে অফ ক্যামেরায় এর মধ্যে আরও 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে নিয়েছিলাম, কারণ আমার কাছে কম মনে হচ্ছিল। ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করবেন। এই অবস্থায় আমি এখানে 1/4 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এরপরে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে নিচ্ছি আমি 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কলিজার মধ্যে কিন্তু ইতিমধ্যেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এটাকে আবারও একটু নেড়ে নিচ্ছি। কলিজা যেহেতু একটু সফট হয়, তাই এটাকে খুব হার্ডলি নাড়াচাড়া না করে যেন ভেঙে না যায় এভাবেই নাড়তে হবে। এই অবস্থায় এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানির ক্ষেত্রে অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। এরপরে হালকাভাবে একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় এখানে আমি 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এতে করে খুব স্ট্রং এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। আর সাথে দিয়ে দিচ্ছি 5-6টা আস্ত কাঁচামরিচ। এবার আবারও একটু হালকা হাতে আমি নেড়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে রেখে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর মাঝখানে অবশ্যই ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে। ঢাকনা তুলে আমি একটু নেড়ে নিচ্ছি। কোনোভাবেই যেন কলিজাটা প্যানের তলায় লেগে না যায়, সেজন্য অবশ্যই কিছুক্ষণ পরপর এটাকে আলতো করে নেড়ে দিতে হবে। কলিজার উপরে কিন্তু অলরেডি তেলটা ভেসে এসেছে আর গ্রেভিটাও একদম পারফেক্ট হয়েছে। এই অবস্থায় আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই কলিজা ভুনায় কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর এটার গ্রেভির থিকনেসটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমার আজকের দেখানো পদ্ধতিতে আপনারা কলিজা ভুনা করলে কিন্তু যে কেউই খেতে অনেক বেশি পছন্দ করবে। পারফেক্ট থিকনেসে কলিজাগুলো খুবই সফট হবে আর একদমই কোনো ধরনের ব্যাড স্মেল এর মধ্যে থাকবে না। যারা কখনো কলিজা রান্নাই করেননি তাদের জন্যও কিন্তু আমার আজকের এই রেসিপিটা খুবই হেল্পফুল হবে। রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আপনার ফিডব্যাক জানিয়ে যেতে পারেন। আর এই ধরনের পারফেক্ট আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।